হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি বিয়ারিস ব্লগ। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। অনেক দিন পর আমার চ্যানেলে একটা ভিডিও তোমাদের আপলোড করবো। তো আজকে এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের শেয়ার করবো। তো আজকে একটা দারুণ জায়গায় যাচ্ছি, যেখানে আমি আগে যেতাম। আজ আমি সেখানে যাচ্ছি, কিন্তু অন্যভাবে। তো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। তো বেরিয়ে পড়লাম বলে তোমাদেরকে, এখন এদেরকে কেন দেখাচ্ছি তোমরা সেটাই ভাবতে পারো। তো আগে দেখাচ্ছি, আজকে হচ্ছে আমার স্টুডেন্টদের এক্সাম, ড্রয়িং এক্সাম আছে। তো তার আগে এদের তো প্রিপারেশান আমাকে দিতে হয়, কীভাবে ওরা এক্সাম দেবে না দেবে। তো দেখো, তার জন্য এদেরকে আমি রোজই প্রায় প্র্যাকটিস করাচ্ছিলাম। সপ্তাহে 2-1 দিন ধরে প্র্যাকটিস করাচ্ছিলাম। তো সেই ভিডিওটাই তোমাদের শেয়ার করে দিলাম। তো যেদিনকে বৃষ্টি হচ্ছিলো, ভীষণ বৃষ্টি হচ্ছিলো, সেদিনকে ওদের এই ক্লাসটা রেখেছিলাম আমি। তো সন্ধ্যেবেলাতে কারেন্ট নেই, সেই অবস্থায় ওরা প্র্যাকটিস করছিল। তো দেখো, ওরা এখন 2-3 দিন প্র্যাকটিস করার পরে আমাদের এক্সামের ডেট ছিল 4 তারিখ, মানে আজকে আমি ভিডিওটা এডিট করছি, জানি না কবে তোমাদের পোস্ট করব। তো দেখতে পাবে। তো দেখো, আমার স্টুডেন্টদের নিয়ে আমি বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে ব্যারাকপুরে, ওদের সিট পড়েছে ব্যারাকপুরে। তো ওদের গার্জেনরা কেউ যায়নি, সবাই আমার উপরই ছেড়ে দেয় যে আমি নিয়ে যাব। তো সেই জন্য আমি আর আমার স্টুডেন্টরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সকাল সকাল। এখন বাজে সকাল 9টা, আর আমাদের এক্সাম টাইম হচ্ছে সকাল 10টা থেকে। তো দেখো, সবাই মিলে বেরিয়ে পড়েছি। স্নান টান করে একদম ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। যদিও একটু ঢুকতে লেট হয়ে গেছিলো, আমার ঢোকার কথা ছিল একটু আগে, কারণ আমাকে যে স্যার সে বলে দিয়েছিলো তুমি একটু আগে আসবে গার্ড দেওয়ার জন্য, কিন্তু বাচ্চা কাচ্চাদের নিয়ে যেতে একটু লেট হয়ে গেছে। গিয়ে দেখলাম এদের প্রায় এক্সাম অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, ওদের এক্সাম হওয়া চলাকালীন এদেরকে গিয়ে সিট দিয়ে দিলাম। আর দেখো, অ্যাডমিট কার্ড নিয়ে এরা লেখালেখি শুরু করে দিয়েছে। তো এদের রুম থেকে আর একটা পাশের রুমে দেওয়া হলো। এই যারা ছিল তাদের চলে গেছে, স্যার আমাকে দিয়ে দিল অ্যাটেন্ডেন্স সিটটা, বললো সব ঘরে ঘরে সাইনটা করিয়ে নিয়ে আসো। তো চলে এসেছি সবাইকে সাইন করানোর জন্য, আর দেখো সাইনটা করিয়েও নিলাম। আর এখানে অনেক স্টুডেন্ট ছিল, সবাই খুব সুন্দর সুন্দর ড্রয়িং করছিল, দেখতে ভালোই লাগছিল। মনে পড়ে যাচ্ছিলো এই দিনটা আমরাও কাটাতাম। তো চলো একটু টিফিনও করে নিই, ওখান থেকে আমাদের একটু টিফিন দিয়েছিল। তো টিফিনটা খেয়েও নিলাম। আর দেখো, এখন অনেক ছোট থেকে বড় সবাইরা ড্রয়িংয়ে এক্সাম দিচ্ছিল। তো দেখতে ভালোই লাগছিলো। আর এই দিনগুলো আমরাও পার করে এসেছি, তখন আমরাও ড্রয়িং করতে যেতাম। এই আমার স্টুডেন্টরা এখন অনেকটাই বড় হয়ে গেছে, সব 5th ইয়ার 4th ইয়ার দিচ্ছে। তো এদেরকে নিয়ে অনেক বছরই যাওয়া হয়, কিন্তু কখনো ভিডিও আপলোড তোমাদের কাছে করিনি। আর ফেসবুক আমি ফার্স্ট টাইম করি, আর ইউটিউবও ছিল, বাট কখনো করা হয়নি। তো আজকে ভাবলাম না, অনেক দিন তোমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিইনি, তো আজকে ভিডিওটা রাখাই যায়, আর এটা আমার স্মৃতি হয়েই থাকবে। তো দেখো, এই রুমে অনেকটা এক্সাম কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, সিটগুলো আমরা নিয়ে নিলাম। আর হ্যাঁ, বলা হয়নি, ওয়ারেস দিয়েছিলো আমাদের ওখান থেকে খাওয়ার জন্য। আর এই যে আমার যেগুলো যেহেতু 5th ইয়ার, তো এতে 12 টাকা এক্সট্রাভাবে জমা নিচ্ছিলো। তো সেই সিটগুলো রেডি করছিল সাইন করে। তো দেওয়া হয়ে গেছে, আর আমরা দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ভাবলাম স্টুডেন্টদের কী খাওয়াই, ওদেরকেও ওআরএস দিয়েছিলো, আমাকেও দিয়েছিল। তো আমি বললাম তাহলে আইসক্রিম খাওয়াই। তো আইসক্রিম কিনে নিলাম সবাই মিলে খাওয়ার জন্য। আর অনেকটা রাস্তা, তবে এবার একটু তাড়াতাড়ি মিটে। দেখো, এবার সবাই মিলে আইসক্রিম খেতে খেতে আমরা মজা করতে করতে বাড়ি চলে এলাম। আর বাচ্চারা গেছে আর গল্প হবে না, সেটা তো হতেই পারে না। সারা রাস্তা আমরা প্রচণ্ড গল্প করতে করতে আনন্দ করতে করতে গেছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।